আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো পস কিন্তু সবাইকে অ্যালোকেশন দিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পসের অ্যালোকেশনটা চেক করতে হয় এবং পস যে অ্যালোকেশন দিয়েছে এটার প্রাইস কেমন হতে পারে এবং লিস্টিং ডেট ব্যাপারেও নিয়েও কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, সকল কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। তো দেখুন, মূল ভিডিওতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে অফিসিয়াল চ্যানেলটা আছে, আমার যে গ্রিন টেকনোলজি অফিসিয়াল চ্যানেল, এই চ্যানেলের ভিতরে আছি। তো আপনারা সবাই জানেন পস কিন্তু কিছুদিন আগেই টেলিগ্রাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এই জন্য আমি কিন্তু বটে ঢুকতে পারলাম না। তো তাদের ওয়েবসাইটে ঢুকবো, এই জন্য ওয়েবসাইটের যে লিঙ্কটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু তাদের ওয়েবসাইট লিঙ্ক। আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এই যে এখানে ভেরিফাই ইয়োরসেলফ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তিনটা অপশন পাবেন। আপনি কিন্তু উপরের অপশনটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনাকে কিন্তু ব্রাউজার সিলেক্ট করতে বলবে। এই যে কন্টিনিউ ওয়েবসাইট, দেন এই যে ব্রাউজারটা, আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো ব্রাউজার সিলেক্ট করার পর এখন কিন্তু পসের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে টোটাল পয়েন্ট, এখানে এটা দেখাবে। দেন আপনাকে আপনার কয়টা ডাব্লু পস আছে এটাও কিন্তু দেখাবে। তো এখন কিন্তু এখানে আমাকে অ্যালোকেশনটা চেক করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েকটা অপশন আসবে। এখানে কিন্তু এই যে ক্লেম যে অপশনটা, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লেম অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে। দেন আপনাকে কিন্তু এই যে নেক্সট যে অপশনটা, এই যে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাকে কিন্তু 1740 বা আপনার যে অ্যালোকেশনটা, এখানে আপনারা এই অ্যালোকেশনটা দেখতে পারবেন। আমাকে কিন্তু 1740.2 দিয়েছে। তো আপনারা কত অ্যালোকেশন পেয়েছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এখনও কিন্তু এখানে ক্লেম অপশন আসেনি। আসলে ক্লেম অপশন কখন আসবে, লিস্টিং কখন হবে, এটার প্রাইসটাও কেমন হবে, আমি একটু ধাপে ধাপে বলে দিব। আপনারা ভিডিওটা একটু দেখবেন, লং হবে ভিডিওটা, তবুও ভিডিওতে কিন্তু ইন্টারেস্টিং কিছু বিষয় থাকবে। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের অ্যালোকেশনটা চেক করতে হয়। তো এখন আমি দেখাবো এটার লিস্টিং ব্যাপার। তো এজন্য আমি একটু টুইটারে চলে যাব। টুইটারে আসার পর দেখতে পাচ্ছেন এই পোস্টটা, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু বলা আছে পস প্রাইস প্রেডিকশন। তো তারা কিন্তু একটা প্রাইস অনুমান করে জাস্ট আমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছে। আমি এইভাবেই আপনাদের একটু বোঝানোর ট্রাই করব। এখানে কিন্তু তারা বলেছে তাদের টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন। তো সাপ্লাই নিয়ে আমি কিন্তু গত 2টা ভিডিও তৈরি করেছিলাম, আমার চ্যানেলে আছে, ওগুলো দেখে নেবেন। তো আমি আগে থেকে বলেছি পসের কিন্তু টোটাল সাপ্লাই 100 বিলিয়ন বা 100 বিলিয়ন। এখানে কিন্তু তারা বলেছে ভাউচার সাপ্লাই 2 বিলিয়ন, মানে তারা যে ভাউচার দিয়েছিল এটা কিন্তু 2 বিলিয়নের মতো ভাউচার সাপ্লাই দিয়েছিল। এখানে কিন্তু এই যে এইটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, আমি একটু বুঝে দিচ্ছি। এই যে 1 ভাউচার ইকুয়াল 8888 পস টোকেন। আপনারা যারা অনেকজন কিন্তু ভাউচার মিন্ট করে রাখার পর এটা কিন্তু সেল দেননি, বা অনেকজন প্রাইসটা কম হওয়ার কারণে রেখে দিয়েছেন যেন পরবর্তীতে প্রাইসটা বেশি হয়। আসলে এটার প্রাইসটা বেশি হবে কি না এখনও সন্দেহ। তো আপনারা যদি এখন চান, সেই আপনার ভাউচারটা কিন্তু এখনও পস টোকেনে আপনি কনভার্ট করতে পারবেন। মানে আপনাকে ওইটা একটা ভাউচারের বিনিময়ে কিন্তু আপনার 8888 পস টোকেন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইয়ারড্রপ কিন্তু 62%, মানে কমিউনিটি আমাদের জন্য কিন্তু 62% রেখে দিয়েছে। এবং লিস্টিং কিন্তু মার্চের প্রথম সপ্তাহে হবে। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি কিন্তু এই ভিডিওতে লিস্টিং সম্পর্কে কথা বলবো। তো অবশ্যই মার্চের প্রথম সপ্তাহে কিন্তু এটা লিস্টিং হবে, আর ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টিং হবে। আর আলহামদুলিল্লাহ সবাইকে কিন্তু পস ভালো একটা অ্যালোকেশন দিয়েছে, কাউকে কিন্তু অসন্তুষ্ট করার মতো অ্যালোকেশন দেওয়া নেই।
এখানে কিন্তু বলেছে অনেকজনের কিন্তু এই যে ডাব্লু পজ টোকেনটা ছিল, তো এইটার উপর কিন্তু এক্সট্রা একটা রিওয়ার্ড পাওয়া গেছে। যাদের ডাব্লু পজ টোকেনটা বেশি ছিল তারা কিন্তু তাদের অ্যালোকেশনটা অনেক পরিমাণে পেয়ে গেছে। তো আমার আগে অন্য যে আইডিগুলোতে আছে আমার যে পয়েন্ট অনুযায়ী আমি কিন্তু যেটা দেখালাম 1700 অ্যালোকেশন, এটা কিন্তু হিউজ পরিমাণে পেয়ে গেছি। আমি কিন্তু এখানে ট্রানজ্যাকশন করেছিলাম, স্টার ট্রানজ্যাকশন করেছিলাম। তো এখানে কিন্তু তারা ভেস্টিং রাখবে না। এবং প্রাইসের যে বিষয়টা, প্রাইসের বিষয়ে এই প্রাইস যে তারা বলে এখানে যে একটা প্রাইস দেখানো হয়েছে, তো এই প্রাইসের কথা বলতে গেলে এখানে আগে বলতে হবে এই যে মার্কেট ক্যাপের বিষয়ে। আসলে মার্কেট ক্যাপের উপরেই কিন্তু প্রাইসটা নির্ধারণ করা হয়। তো মার্কেট ক্যাপ যদি তারা বলেছে একটা অনুমান করেছে এইরকমই আসলে হয়। মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন হয় তাহলে কিন্তু প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন 0.002 হবে। এবং মার্কেট ক্যাপ যদি 200 মিলিয়ন হয় তাহলে কিন্তু প্রাইসটা 0.004 হবে। এবং মার্কেট ক্যাপ যদি 300 মিলিয়ন হয় তাহলে কিন্তু 0.006 হবে। তো আশা করা যাচ্ছে মার্কেট ক্যাপ কিন্তু 100 মিলিয়ন থেকে 200 মিলিয়ন বা 200 মিলিয়ন প্লাস হবে। 300 মিলিয়ন মনে হয় হবে না, যদিও তারা অনুমান করেছে, কিন্তু তারা কিন্তু বলেছে যে মার্কেট ক্যাপটা 200 মিলিয়ন হবে এটাই কিন্তু। তবে সবাই বলতেছে যে, বা তারা বিভিন্ন জায়গায় আমি দেখেছি বা রিসার্চ করে দেখেছি, মার্কেট ক্যাপটা এটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, 200 মিলিয়ন। আর 200 মিলিয়ন হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 0.004, এটা অ্যাভারেজ একটা প্রাইস, মোটামুটি ভালো একটা প্রাইস। তো এই প্রাইসে আমাদের যে পরিমাণ অ্যালোকেশন দিয়েছে এটা থেকেও কিন্তু আমরা হিউজ পরিমাণে প্রফিট করতে পারবো। হিউজ পরিমাণে না হলে মোটামুটি একটা প্রফিট করতে পারবো, কারণ টেলিগ্রামের যে বটগুলো এগুলো কিন্তু বর্তমানে পেমেন্ট দিচ্ছে না বলা যায়। তো এটা কিন্তু খুব ভালো একটা অ্যালোকেশন দিয়েছে। তো আশা করি আমি আপনাদের সকল কিছু বুঝিয়ে দিতে পেরেছি। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।